বিভিন্ন বিজনেস আইডিয়া দেওয়া এবং সেই বিজনেসটাকে কিভাবে আপনি গ্রো করবেন, আপনার কাস্টমারের কাছে ক্রেডিট দিলে সেই ক্রেডিটটা কিভাবে আদায় করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি অলরেডি অনেক ভিডিও করেছি। তারপরেও বিভিন্ন ধরনের নতুন নতুন বিজনেস আইডিয়া আপনাদের সামনে আমি নিয়ে আসি, কারণ এক একজনের ইনভেস্ট করার ক্ষমতা এক এক রকম এবং এক একজনের মার্কেটিং করার ক্ষমতা, রুচিবোধ সমস্ত কিছু আলাদা আলাদা। আজকের যে 5টি বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, আগামী দিনেও এই বিজনেসগুলো রমরমিয়ে চলবে। একটু বুদ্ধি খাটিয়ে যদি বিজনেস করতে পারেন, এই বিজনেসগুলো ভালো লাভ এনে দিতে পারে এবং পৃথিবীর যে কোনো প্রান্তে গ্রাম শহর বিভিন্ন জায়গায় আপনি আরামে এই বিজনেসগুলো করতে পারবেন। একটুখানি বুদ্ধি প্রয়োগ করুন, একটুখানি অর্থ প্রয়োগ করুন, আর দেখুন কাস্টমার কিভাবে আপনার কাছে আসতে থাকে। প্রথম যে বিজনেস আইডিয়া, ইগো বিক্রি করুন। চমৎকার না? এই চ্যানেলের প্রথম এই কথাটা শুনলেন, ইগো বিক্রি করুন। ইগো বিক্রি হয় নাকি? কেন হয় না? আইফোন এটা ব্র্যান্ড তো, খাদিমস, বাটা, টাইটান, এটা তো ইগো। আজকে একটা ব্র্যান্ডের পেছনে মানুষ ছুটছে। অভাব, অর্থ এ সমস্ত থাকবে না থাক, আপনি সপ্তাহে একদিন খাসির দোকানে গিয়ে দেখবেন যে কি হারে সেখানে ভিড় হয়, ডেলি ভিড় হয়। তারপরেও আপনি সানডেতে গিয়ে দেখবেন, আমরা বলি মুখে অর্থ নেই, বলি লোন করেছি, বলি কেন গলা পর্যন্ত লোনে ডুবে আছে, এটা বাস্তব কথা। তারপরেও কিন্তু আমরা আমাদের সেন্টিমেন্টকে ধরে রাখার জন্য অর্থ ব্যয় করতে কৃপণত করি না। এবং এখানে কোনো বার্গেনিং চলে না। ব্র্যান্ডেড প্রোডাক্ট, অর্থাৎ যে কোনো ব্র্যান্ডেড প্রোডাক্টের আপনি একটা দোকান, আপনি একটা শপ, আপনি একটা বিজনেস শুরু করতে পারেন। 8 থেকে 80 সাজতে কেনা ভালোবাসি, মহিলাদের রূপ বিক্রি করুন, সৌন্দর্য বিক্রি করুন, এটাও কোনো ব্যবসা। সৌন্দর্য বিষয়ক দেখবেন 8 বছরের, 18 বছরের, 16 বছরের, 20 বছরের মেয়েরা চিন্তা করে কি করে আমরা আমাদের গ্লো বানাবো, আর বয়স্ক ভদ্র মহিলারা চিন্তা করেন কিভাবে আমার মুখশ্রীটাকে আমি ধরে রাখবো, আর এর জন্য তারা কৃপণতা করে না অর্থ খরচ করতে। সুতরাং সমস্ত রকমের যে সমস্ত আইটেমগুলো সৌন্দর্য বৃদ্ধির জন্য, গ্লো বাড়ানোর জন্য আইটেম মার্কেটে থাকে, সেগুলো আপনি বিক্রি করুন। কসমেটিক্স থেকে শুরু করে জুয়েলারি এবং টার্মারিক থেকে শুরু করে আয়ুর্বেদিক, যা কিছু প্রোডাক্ট সৌন্দর্য বৃদ্ধির জন্য আছে, যে কোনো 1, 2, 3, 4 আপনার কোয়ালিটি, আপনার ক্যাপাসিটি এবং আপনার এলাকা অনুসারে আপনি সেখানে বিনিয়োগ করুন, বিজনেস শুরু করুন। এই বিজনেস আপনার বন্ধ হবার নয়, এই বিজনেস রমিয়ে আগামী দিনেও চলবে, আজও চলবে, ভবিষ্যতেও চলবে। 3rd বিজনেস, বাচ্চাদের এডুকেশন, অর্থাৎ বাচ্চাদের শিক্ষা বিক্রি করুন। এটাও হয় না, আমি স্কুল করার কথা বলছি না, অলরেডি বলেছি আগে। আজকে যে কথাটা বলছি সেটা হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের এডুকেশনের ওপরে আপনার ইচ্ছে মতো আপনি ইনভেস্ট করে বিজনেস করতে পারেন। যেমন ধরুন তাদের বই, খাতা, পেন, পেন্সিল, রং থেকে শুরু করে সমস্ত কিছু। দ্বিতীয়ত অ্যাসেসরিজ, অর্থাৎ পোশাক আশাক, জুতো, আমরা শীতকালীন যে পোশাকগুলো হয়, সোয়েটার টোয়েটার ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত পোশাকগুলো আপনি বিক্রি করতে পারেন। ছাতা, ব্যাগ বিক্রি করতে পারেন, টিফিন বক্স, রুল পেন্সিলের বক্স, সমস্ত রকমের এডুকেশন সংক্রান্ত, বিশেষ করে বাচ্চাদের বলেছি আমি, এডুকেশন সংক্রান্ত যে সমস্ত আইটেমগুলো থাকে, আপনি আপনার পাড়ায়, আপনি আপনার এলাকায়, আপনি আপনার শহরে, আপনি যেখানে থাকেন সেইখানেই আপনি এই বিজনেসগুলো শুরু করুন। প্রত্যেকটা সন্তান মানুষ করার দায়িত্ব তার বাবা মায়ের, এবং এতটা বেশি অন্ধভক্তি, বাবা একটা রুলের অর্ধেক আছে, অর্ধেক ফেলে দিয়েছে, একটা রুল কিনতে হবে সহজা। বাচ্চাদের এডুকেশনের জন্য বাবা মা কৃপণতা করে না কৃপণতা। আর সেই কারণে আপনি আপনার পাড়ায় বসেও এই বিজনেসটা করতে পারবেন, দুর্দান্ত প্রফিটেবল বিজনেস, এবং সম্মানের সঙ্গে, পুরুষ মহিলা ফ্যাক্টর না, আপনি নিশ্চিন্তে এই বিজনেসগুলো করতে পারেন। আবারও বলছি, বুদ্ধি প্রয়োগ করতে হবে, তার সঙ্গে মার্কেটিং কোয়ালিটি রাখতে হবে, মার্কেটিং ক্যাপাসিটি রাখতে হবে। বিজনেস করতে গেলে সাহসিকতা, ধৈর্য, বুদ্ধিমত্তা এবং জ্ঞান, মার্কেটিং চাহিদা, এইগুলো আপনাকে বুঝতে হবে, তাহলে কিন্তু আপনি মার্কেট করতে পারবেন না। আপনি আজকে বিজনেস করলেন, হুড় করে টাকা ভরে দিলেন, একটা সময় দেখলাম সব শেষ হয়ে গেল, আমার লস হয়ে গেল। আরে বাবা, বুঝে সুঝে করতে হবে। আপনি যেটা জানেন না সেই বিষয়ে করবেন না। তবে এই যে বিজনেসগুলো আপনাকে অলরেডি 3টে বিজনেস আমি বললাম, এই বিজনেসগুলোর জন্য অতিরিক্ত বুদ্ধি প্রয়োগ করতে হয় না। প্রোডাক্ট কিনুন, সেল করুন, কমিশন কামান, ব্যাস সোজা কথা। 4 নম্বর বিজনেস, গরিবকে ধনী হওয়ার স্বপ্ন দেখান। এটা স্বপ্ন দেখিয়ে আজকের এই পৃথিবীতে শুধুমাত্র গরিব ও মধ্যবিত্ত পরিবারদের জন্য, তাদেরকে স্বপ্ন দেখিয়ে ড্রিম ফুলফিল করানোর জন্য হাজার লোক কাজ করছে, হাজার লোক। কিভাবে? উদাহরণ ইউটিউব, কিভাবে? উদাহরণ ইনস্টাগ্রাম, কিভাবে? উদাহরণ বিভিন্ন ধরনের বই, উদাহরণ আপনার
পাড়ার যে এজেন্ট সে, ভাই টাকা ইনভেস্ট করো, এতদিনে তোমার ডবল হবে, টাকা ইনভেস্ট করো, তোমার স্বাস্থ্য পরিষেবা ভালো থাকবে, টাকা ইনভেস্ট করো, ইনভেস্ট 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 ইনভেস্ট, সেভিংস ইত্যাদি 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 ব্রেন ইউজ করছে। কি কেন? ব্রেনের মূল কারণটা হচ্ছে তুমি গরিব আছো, টাকা সঞ্চয় করো, ধনী হয়ে যাও, টাকা সঞ্চয় করো, ধনী হয়ে যাও, তুমি নেটওয়ার্ক মার্কেটিংয়ে ঢুকো, ধনী হয়ে যাও, বিজনেস করো, ধনী হয়ে যাও। টুপি সব মানুষকে ধনীকে টাকা হারানোর ভয় দেখান। 5 নম্বর বিজনেস কীরকম? মার্কেটিং ইনফ্লেশন, দিন দিন জিনিসপত্রের দাম কমছে, আপনার 1 লাখ টাকা আগামী দিনে 1 লাখ টাকার কোনো মূল্য থাকবে না। ইয়েস, থাকবে না, সত্যি থাকবে না, এটা ভুল স্বপ্ন দেখাও নয়। কিন্তু তারা অর্থ চলে যাওয়ার ভয়ে, তাদের ব্রেনের মধ্যে আপনি যদি পুশ করতে পারেন টাকাটাকে ইনভেস্ট করতে হবে। কোথায়? ল্যান্ডে। আপনি ল্যান্ডের দালালি করছেন, ল্যান্ড পুশ করলেন। আপনি গোল্ডের দোকান করেছেন, গোল্ড পুশ করলেন। আপনি যদি কোনো এজেন্ট হয়, শেয়ার মার্কেট ইত্যাদি 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 করে একটা আপনি অ্যাডভাইজার হন, সেখানে ইনভেস্ট করার জন্য টাকা বললেন, আর কমিশন খাচ্ছেন আপনি। সো আজকের এই 5 বিজনেস, কোন বিজনেস আইডিয়াটা আপনার ভালো লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আপনাদের মধ্যে যদি কোনো নতুন বিজনেস আইডিয়া থাকে আমাকে জানাবেন, সেগুলো নিয়ে আমি ভিডিও করব। কারণ আমি বলেছি আপনাদের স্মল বিজনেস আইডিয়া, মাঝারি মানের বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তার মূল কারণটা হচ্ছে আমার এই চ্যানেল গরিব এবং মধ্যবিত্ত মানুষদের জন্য। ধনী মানুষদের প্রচুর টাকা আছে, তাদের অ্যাডভাইসার, তাদেরকে বুদ্ধি দেওয়ার লোকের কোনো অভাব নেই, তারা বিভিন্নভাবে বুদ্ধি পায়। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা সত্যিকারে একটু চাপে থাকে। কি করব, কোন ব্যবসা শুরু করব, অল্প টাকা আছে, কাজ নেই, চাকরি পাচ্ছি না, কিছু ইনকাম করতে হবে, পরিবারের চাপ। তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের বিজনেস আইডিয়া আপনারা পাবেন। কিভাবে বিজনেস করবেন এই বিষয়ের ওপরেও আমি ভিডিও করেছি একটা। এখানে শুধু আমি যখন বিজনেস আইডিয়া দিই, অনেকে আমাকে প্রশ্ন করেছেন বলে এই কথাটা বললাম যে আপনি স্যার বিজনেস আইডিয়া দিচ্ছেন, বিজনেসটা কীভাবে করবো? আরে সব কিছু তো আর গুলে খাই, আপনাকে ভাত বেড়ে দেওয়া হলো, ভাত সবজি সব কিছু আছে, মেখে তো আপনাকে খেতে হবে ভাই। আপনাকে তো একটু বুদ্ধি প্রয়োগ করতে হবে, কোথায় মাল কিনবেন, কোথায় বিক্রি করবেন, কোথায় ভালো মার্কেট আছে। যেটা করতে চান একটুখানি রিসার্চ করুন, বিজনেস শুরু করুন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।